সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আয়াত তার নানুর সাথে বারান্দায় বসে অনেক গল্প করছে। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। সো কি আর করার, ঘরে বন্দি আমরা এক প্রকার। আমি ভাবলাম আম্মু আসছে, একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু সেই সুযোগও পাচ্ছি না। যাই হোক, কি আর করার, ঘরে বসেই আমরা বৃষ্টি বিলাস করব, আমাদের তার কিছু করার নাই। তো আমি আম্মুকে চা বিস্কিট দিলাম। আম্মু এখানে বসেই নাকি চা বিস্কিট খাবে। আয়াতকে আমি এতবার বললাম যে আসো, তোমাকে আমি নাস্তা খাওয়াই দেই, কিন্তু সে এখানে বসে তার নানুর সাথে চাই খাবে। এইদিকে আমি রান্নাঘরে এসে আজকে চিকেন ভিজিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে অনেকদিন ধরেই বলতেছে সে চিকেন বিরিয়ানি খাবে। তো আমি ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি, যেহেতু বাইরে অনেক বৃষ্টিও হচ্ছে। আর এক বোতল গরুর দুধ বের করলাম, যদি বিকালে সেমাই টামাই কিছু একটা রান্না করি এই জন্য। এরপরে আমি রুমে এসে দেখি আয়াত আর আয়াতের নানু বসে এখানে অনেক খেলাধুলা করছে। আয়াত তো তার নানুকে পেয়ে তার আর কিচ্ছু লাগে না, সারাটা দিন নানুর সাথে খেলা করতেই থাকে। তো ওরা যেহেতু খেলাধুলা করতেছে, আমি এই সুযোগে ভাবলাম বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করে দেই। তো চিকেন বিরিয়ানি রান্না করতে আমার তো 10 থেকে 20 মিনিটের বেশি লাগেই না, এত ইজি লাগে কি বলবো। সো বিরিয়ানি রান্না করা তো খুবই ইজি, তোমরা সবাই জানো। তো এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এর মধ্যে চিকেন দিয়ে দিব। আর আমি একসাথে সব মশলা লাইক আদা রসুন বাটা, তারপর বিরিয়ানি মশলা সব একসাথে দিয়ে এখানে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটার মধ্যে তারপরে চাল আলু এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে ভাপে বসিয়ে দিব। আর এই তো বিরিয়ানি রেডি। এরপরে দুপুরে গোসল করে আমরা এখন বিরিয়ানি খেতে বসে পড়েছি। বিরিয়ানি খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, লাইক অনেক মজা লাগছে। আয়াত তো বলছে অনেক ইয়ামি হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম যে একটু ছাদে ঘুরে আসি, ভাল লাগবে। আর আয়াত তো অনেক খুশি। এখন কিন্তু আয়াতের ঘুমের সময়, কিন্তু সে এখন ঘুমাবে না, তাই ভাবলাম ঘুম যখন আসবেই না, তাহলে যাই সবাই মিলে একটু ছাদে ঘুরে আসি, ভাল লাগবে। আর ওয়েদারটাও এত সুন্দর, ছাদে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর লাগতেছে চারপাশ। আর আকাশটা কিন্তু এখনও মেঘে ঢাকা, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর এত বাতাস ছিল, বাতাসে আমাদেরকে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমরা দুষ্টুমি করে বলতেছিলাম মনে হয় যেন আমরা কক্সেস বাজার চলে এসেছি, এত বাতাস আর এত বৃষ্টি বৃষ্টি একটা ভাব, সুন্দর লাগতেছিল। অনেকটা সময় আমরা ছাদে কাটাই, খুবই ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। আর আয়াত অনেক খেলাধুলা করে। তো একটু পরেই দেখি আবার আকাশটা একদমই অন্ধকার হয়ে যায়। তারপরে বাসায় চলে আসি। বাসায় এসে ভাবলাম যে সন্ধ্যার জন্য আজকে একটু সেমাই রান্না করি, যেহেতু দুপুরে দুধ বের করে রেখেছিলাম। সো এই সেমাইটা খেতে খুবই মজা, এটা ঘিয়ে ভাজা সেমাই, অনেক টেস্টি হয়। সো সবাই মিলে সেমাই খেলাম। তো রাতে কি রান্না করব ভাবছিলাম, বৃষ্টি যেহেতু হয়েই চলেছে, তো আম্মু বলল খুদের ভাত রান্না করো। সো খুদের ভাত রান্না করে আমি এখানে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি ইলিশ মাছের ভর্তা, কালো জিরা ভর্তা আর শুকনো মরিচ আর রসুনের একটা ভর্তা বানিয়েছি। ভর্তা বানানো হয়ে গেলে আমি পাটার মধ্যে খুদের ভাত মেখে নিচ্ছিলাম। এইরকম পাটায় মাখা ভাত খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? যখন ছোট ছিলাম তখন আমার আম্মু যখনই এরকম ভর্তা বানাতো, আমাদেরকে পাটার মধ্যে ভাত মেখে খাইয়ে দিত। এই ভাতটা খেতে যে কি মজা লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমিও আজকে এখানে সেম কাজটাই করতেছি, পাটায় ভাত মেখে আজকে আমি আমার আম্মুকে খাইয়ে দিব। তো ভাত নিয়ে আমি আম্মুর কাছে গেলাম, আম্মুকে খাইয়ে দিচ্ছি। তো আমার আম্মু তো একদমই অবাক, সে বলছে না অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। দেন আমি আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। আলু ভর্তায় তেমন একটা ঝাল দেই নেই, যেহেতু আয়াত খাবে, তো ও এতটা ঝাল খেতে পারে না। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার ভর্তা। খুদের ভাত দিয়ে ভর্তার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমরা ছোটোবেলায় আরও অনেক আইটেমের ভর্তা দিয়ে খেয়েছি, বাট এখন তেমন একটা কিছু নেই বাসায়, এই জন্য অল্প কিছু ভর্তাই করলাম আর কি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু এরকম ভর্তা দিয়ে খুদের ভাত খেতে খুবই ইয়ামি লাগে। তোমরা যারা যারা এখন পর্যন্ত এটা ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খিচুড়ি বিরিয়ানি এগুলো তো আমরা প্রায়শই সময় খেয়ে থাকি, বাট খুদের ভাত কিন্তু সচরাচর খাওয়া হয় না। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবে কাটিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ফলো করে দিবে, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবে, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।